এই কথাটা তোমরা অবশ্যই প্রচার করবা, জরুরি। এতে আমাদের যা মন চাই হোক। এবার একটা বার্তা দিতে চাই, 2013 সালের শাপলা চত্বর যেই কারণে সংগঠিত হয়েছিল আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বলবার কারণে, শাপলা চত্বরে লক্ষ লক্ষ মুসলমান জমায়েত হয়েছিল। আমি আপনাদেরকে একটা তথ্য দিই, এনএসআই এর একজন সদস্য, গোয়েন্দা সংস্থা, সে আমাদের একজন উস্তাদকে কোট আনকোট বলছি, হুজুরকে বলছিল, হুজুর আপনারা শাপলা চত্বরে কি পরিমাণ লোক জমায়েত হয়েছিল আপনারা কি জানেন? হুজুর বলছে, না এটা আমরা কেমনে বলবো। হুজুর আমরা তখন শাপলা চত্বরের সবকিছু মনিটরিং করতেছিলাম। আমাদের কাছে এমন আপনার প্রযুক্তি ছিল, যেই প্রযুক্তি দিয়া 2 কাঠা জমি বা এতটুকু জায়গাতে লাইগা লাইগা মানুষ দাঁড়াইলে কতগুলো মানুষ হয় এইটা ওখানে টিপ দিলেই বলা যায়। প্রযুক্তি এমন জিনিস এটা বুঝবেন আপনারা অবশ্যই, এটা না বোঝার কিছু না। এখানে কতগুলো মানুষ শরীরে লাইগা লাইগা থাকলে জমির আয়তন কতটুকু এবং এই আয়তনে লাইগা লাইগা বসলে কত মানুষ বসা যায় এটা বের করা আহামরি কি কঠিন? ওই এনএসএর সদস্য আমার উস্তাদকে বলতেছেন, হুজুর আপনারা 60 এবং 70 লাখের মাঝখানে আপ ডাউন করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই নারায়ণগঞ্জের ওইদিকে সাইনবোর্ড ছবি আছে, ভিডিও আছে, আর এদিকে শাপলা চত্বর, এদিকে পুরো ঢাকা শহর গাজীপুর পর্যন্ত অচল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই জমায়েত হয়েছিল একটাই কারণে, বিএনপি জামাত কিংবা কোন দল কোন নেতার পক্ষে দাঁড়ানোর কারণে নয়, কোন ব্যক্তিকে প্রমোট করবার জন্য নয়, একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তির বিরুদ্ধে। কথা ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে হাসিনা সরকার যে অবস্থান নিয়েছে তার বিরুদ্ধে, শাহবাগের নাস্তিক মুরতাদা ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তার বিরুদ্ধে। এইলে আমার জানতে মনে চায়, ওই মুসলমানগুলো এখনো বাংলাদেশে আছে না সব মরে গেছে? ওই আলেম ওলামারা বাংলাদেশে এখনো আছে না সব মরে গেছে? এখন 2013 সালে হাসিনা যেটা করতে চাইছিল, ওই নেরিবাদীরা, ওই নাস্তিক মুরতাদরা আবার যদি আপনারা ইসলাম বিরোধী আইন করতে চান, নারী সংস্কারের নামে ইসলাম বিরোধী তৎপরতা চালান, নারীদের সমান অধিকার বলে চিল্লান, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কথা বলবার দুঃসাহস দেখান, আমাদের পারিবারিক আইন ভেঙে দিতে চান, আমাদের বৈবাহিক আইন ভেঙে দিতে চান, স্বামী স্ত্রী রাতের বেলায় তারা মিলিত হবে এইটাকে ধর্ষণের মামলা দিতে চান, তাইলে আপনাদেরকে বলি, হাসিনা তো ভারত পালাইতে পারছে, ভারতের গোলামি কইরা ভারতে পালাইতে পারছে, সময় পাইছে সাবধান করে দিয়ে যায়। দিল্লির গোলামি করতে গিয়া ইসলাম বিরোধী তৎপরতা চালায়া হাসিনার যে পরিণতি হয়েছে, আমেরিকার গোলামি কইরা এদেশেও যদি ইসলাম বিরোধী কোনো আইন পাস করবার দুঃসাহস করেন, আপনাদের পরিণতি হাসিনার চাইতে ভয়ঙ্কর হবে। ইসলাম বিরোধী তৎপরতা, ইসলাম বিরোধী আইন, ইসলাম বিরোধী নীতিমালা, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান। আজকেও যদি আপনারা এই ইন্টারিম গভর্নমেন্ট, এই নতুন সরকার, যে সরকার কিনা আমাদের রক্তের বিনিময়ে, আমাদের আন্দোলনের বিনিময়ে, আরে এই যে উপদেষ্টা হয়েছে না, যতগুলো উপদেষ্টা হয়েছে সবগুলোর মিলায় হাসিনা যতটুকু জুলুম করছে তার সবগুলোর চাইতে বেশি এক আমারই করছে। আমাকে যে পরিমাণ জুলুম করছে, পুরো উপদেষ্টা কমিটির উপরে এত জুলুম হয় নাই। তো আমাদের রক্তের বিনিময়ে, আমাদের জেল খাটার বিনিময়ে, আমাদের আন্দোলনের বিনিময়ে, আমাদের সন্তানেরা, আমাদের ছাত্রদের শাহাদাতের বিনিময়ে, আলেম ওলামা হাফেজ ছাত্রদের, আমাদের স্কুলের ছাত্রদের, মুসলমানদের বিনিময়ে আপনারা ক্ষমতায় বৈশা আমেরিকার গোলামি কইরা ইসলাম বিদ্বেষী আইন তৈরি করবেন। এদেশের ইসলামপন্থীরা চুপ করে বসে থাকবে? এদেশের ইসলামপন্থীরা চুপ করে বসে থাকবে? শুনেন, সংস্কার করেন, রাষ্ট্রকে আগে নিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি, পাশে আছি, কোনো সমস্যা নাই। কিন্তু সংস্কারের নামে শুনছেন নতুন আইন হয়েছে, ছোট ভাইরা আছে, মা বোনেরা শুনবে, শুনতে লজ্জা লাগে, তবু বলে দেই, একটু বলবো বলবো স্বামী স্ত্রী রাতের বেলায় একজন আর একজনকে ফুসলাইয়া
একটু যদি এদিক সেদিক করেন তাইলে নাকি মামলা ধর্ষণের হয়ে যাবে। হাস্যকর শুনতেছেন? প্রস্তাবনা আসছে এটা, এবং এই নারী কমিশন প্রস্তাবনা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে সেই প্রস্তাবনা নিয়ে সেও বিবৃতি দিয়েছে। সংস্কারের নামে পশ্চিমা এজেন্ডা এবং ষড়যন্ত্র কত গভীরে গেছে বুঝতে পারতেছেন? আপনারা তো মনে করবেন হুজুর মনে এমনিই দৌড়ে ঢাকা যায় আর বড় সমাবেশ করে আন্দোলন করে। ভাই, ষড়যন্ত্রের ডালপালা গভীরে। এই দেশটা কখনোই স্বাধীন ছিল না। মনে কষ্ট নেবেন কথা শুনলে, কিন্তু কষ্ট নিয়েন না, বাস্তবতা বুঝেন। এই দেশ কখনোই স্বাধীন ছিল না। ৭১-এর আগে পাকিস্তানের গোলামি করেছে আমরা, ৭১-এর পরে ভারতের গোলামি, এখন নতুন করে আমেরিকার গোলামি শুরু হয়েছে। এটার নাম স্বাধীনতা? স্বাধীনতা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর গোলাম। আল্লাহকে বাদ দিয়ে আমেরিকা, ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান কারো গোলামি করি না। এটার নাম স্বাধীনতা। আমরা কবে স্বাধীন হইলাম? একটার পর একটা গোলামি। কোন সময় পাকিস্তানের, কোন সময় ইংরেজদের, কোন সময় ভারতের, এখন আমেরিকা। তাইলে তো বোঝা গেল মনিব শুধু চেঞ্জ হয়েছে, গোলামগুলো একই আছে। মনিব শুধু চেঞ্জ হয়েছে, গোলামগুলো। আমরা কি আল্লাহর গোলামি করি নাকি ভারতের? এই কথা বলবেন, আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আমরা ভারতের গোলাম? আমরা ইংরেজদের গোলাম? আমরা আমেরিকার গোলাম? যদি কেউ আমাদেরকে বুঝাইতে চায় হুজুর আমেরিকা না চাইলে হাসিনার পতন ঘটাইতে পারতেন না, আমি বলি তুই আমেরিকার ডলার খায় আন্দোলন করতে পারিস, আমি ইমানের দাবিতে আন্দোলন করেছি। তোর ডলার খাওয়া আন্দোলন আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের জন্য, আর আমার ইমানের আন্দোলন, জুলুমের বিরুদ্ধে আন্দোলন, আমার ছাত্র ভাইদের আন্দোলন, এদেশ থেকে জুলুমের উৎখাত করার আন্দোলন। আমরা জুলুমের বিরুদ্ধে আন্দোলন কইরা ইসলামের বিরুদ্ধে আরেক জালেম প্রতিষ্ঠা করতে পারি না। পারি? সজাগ থাকবেন মুসলমান। আমাদেরকে যাই বলেন, জেল, জুলুম, রিমান্ড, নির্যাতনের ভয় দেখায় লাভ নাই। আমাদের কয়েকজনকে শহীদ করে দিতে পারবেন। শহীদ করা গেছে, জামাতকে নির্মূল করা গেছে, শহীদ মাইরা ফেলা গেছে অনেক মানুষকে। হাসিনা চেষ্টা করে বিএনপিকে নির্মূল করতে পারছে, হেফাজতকে নির্মূল করতে পারছে। যারা জুলুমের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে নির্মূল করা যায়? যায় না। কিন্তু নতুন করে যদি মাস যদি আমরা একটা কথা ওই দিন বলেছি যে শুনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কয়েকদিন আগেও আমরা যখন কোর্টে যাইতাম উনাকেও দেখতাম, উনারেও হাজিরা দিতে হইতো, আমরাও হাজিরা দিতাম। হাজিরার সঙ্গী ছিল আমাদের। কিছুদিন আগে 5 আগস্টের আগে উনিও হাজিরা দিত আদালতে, আমরাও হাজিরা দিতাম। তো কিছুদিন আগে আপনি মাজলুম ছিলেন, আপনারাও মাজলুম ছিলেন, আমরাও মাজলুম ছিলাম। সাবধান, জালেম হয়েন না। সাবধান, জালেম হয়েন না। ইসলামের বিরুদ্ধে তৎপরতা চালায়েন না প্লিজ। আমরা আপনাদেরকে বলি, রাষ্ট্র সংস্কার করবেন, দেশের উন্নয়ন করবেন, এগিয়ে নিয়ে যাবেন, আমরা আপনাদের পাশে আছি। মানবিক করিডোরের নামে আমেরিকারে ঘাঁটি কাটতে দিবেন, এটার পক্ষে। মানবিক করিডোরের নামে মায়ানমারের আরাকান আর্মিকে করিডোর দেওয়ার আমেরিকার প্রস্তাবনা পাস করবেন, এটার পক্ষে। আর যত প্রস্তাবনা আছে দেশের পক্ষে থাকলে, ইসলামের পক্ষে থাকলে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু ইসলাম বিরোধী, দেশ বিরোধী চক্রান্ত করলেই আমরা আবার গর্জে উঠবো। সাপ্লাই যেভাবে গর্জে উঠেছিলাম আমরা আবার গর্জে উঠবো। মোদী বিরোধী আন্দোলনে যেভাবে গর্জে উঠেছিলাম আমরা আবার গর্জে উঠবো। জুলাই বিপ্লবে যেভাবে গর্জে উঠেছি আমাদেরকে থামাইতে পারবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগুলো আমার, কথাগুলো কি বুঝতেছেন? রাতের বেলায় স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে একটু ফুসলায়, একটু এদিক সেদিক করলে দর্শনের মামলা হবে। দর্শনের শাস্তি কিন্তু আবার ভয়াবহ। নতুন আইনে দর্শকের শাস্তি কি? ফাঁসি। আরে হিন্দুরা জানেন মানে ফাঁসি। নতুন আইনে দর্শকের শাস্তি কি? এবং স্ত্রীর লোকে মিলিত হইলে মোহর দিয়া দেন, মোহর দিয়া সবকিছু কইরা এটারে যদি শাস্তি হয়, নাউজুবিল্লাহ। ওমা, আমরা অনেকেই মনে করতেছেন হুজুর কি এগুলো আপনার থেকে বাইরে কথা কইতেছে। আরে ভাই, নতুন নারী অধিকার কমিশন এই প্রস্তাবনাগুলো দিয়েছে, এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে, নারীবাদীরা আলেমদের বিরুদ্ধে বলতেছে। এগুলো নিয়ে ব্যাপক, বর্তমান বাংলাদেশের টপ অফ দ্য কান্ট্রি সবচাইতে আলোচিত সমালোচিত বিষয় এটা। তাহলে আসেন কোথায়?
চায়, আমাদের জানতে মনে চায় এই নারী অধিকার যে প্রস্তাবনা দিয়েছে যে অনিচ্ছা মানে নারীর ইচ্ছা ছাড়া একেবারে তার হাসি খুশি মনে ছাড়া কিছু করলে দর্শন হবে। আমার জানতে মনে চায় রাতের বেলায় যে স্বামী স্ত্রী কষ্ট নিচ্ছে, কষ্ট নিচ্ছে, আমাদেরকে ভাইয়া বলতেই হচ্ছে, আমরা দাঁড়িয়ে কিছু করার নেই। এখন রাতের বেলায় স্বামী স্ত্রীর ওই কাজে ওরে মামলা গেল, স্ত্রী বললো আমাদের জোর কইরা, আমি রাজি ছিলাম না, আমার এই কাজ করছে। এখন স্বামী বললো না মাননীয় আদালত আমি জোর করি নাই। এখন আদালত সাক্ষী কই পাবে? এখন সাক্ষী খোঁজার জন্য ওই নির্বাচীদেরকে খাটের নিচে শোয়া রাখা ছাড়া কোনো উপায় আছে? ওই নির্বাচী যেগুলো প্রস্তাবনা দিয়েছে জুলাই বিপ্লবের পরে তার সংস্কার কমিশন, এখন ওইগুলোর খাটের নিচে রাখতে হবে জোর হয়েছে কিনা। আর বেশি জোর হয়ে গেলে খাট ভাঙ্গা বললে তখন এগুলো তো শেষ। বলতে চাইছিলাম না কিন্তু এগুলো বলতে বাধ্য হচ্ছি। যেই শয়তানি এরা শুরু করেছে, আমার মনে হয় ইবলিস শয়তান যে আছে ও আড়াল থেকে আসে। আমার আর দরকার নাই বাংলাদেশে, আমার আর দরকার নাই। যে শয়তান আমি দেখতেছি আমি যা তোরা খেলাফত দিয়ে দিলাম, আমি অবসর নিলাম। নির্বাচীদেরকে খাটের নিচে রাখো, নাইলে তো আল্লাহ মাফ করুক। আরেকটা প্রস্তাবনা আছে সিস্টেম, এটা হলো সিসি ক্যামেরা। কষ্ট নিয়েন না, এগুলো একেবারে অন্তঃস্থল থেকে লাগার জন্য বলতেছে। আমাদের পরিচয় ফাটাই দিচ্ছে এরা। স্বামী স্ত্রী সম্পর্ক হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটু বনিবনা হবে না, মনোমালিন্য হবে, মান অভিমান হবে, এটার নামই তো সম্পর্ক। কথা বল না, সবসময় কি করে হাসি খুশি থাকে? এখন তো আল্লাহ না করুক বউয়ের বাপের কথা শুনে না, শ্বশুরের কথা শাশুড়ির কথা শুনে না, ওই বউ বাপেরে মারতে যায়, মারে মারতে যায়, সংসারের মধ্যে স্বামীর কথাও শুনে না, ইচ্ছে মতো পর্দাও করে না, যেমন মন চাই চলে। স্বামী একটু বিচার করছে বা একটু ধমক দিচ্ছে, ও তো যায় দর্শনের মামলা করে দিবি, করে কি করবো? কারণ স্ত্রীরে দর্শনের মামলা দিলে আলামত পাওয়া তো সহজ, আর গভীর যেতে যাচ্ছি না, আলামত তো সহজ, দর্শন হয়েছে। নাউজুবিল্লাহ, স্বামীরে দর্শনের মামলা দিলে এর চেয়ে তোমার হাস্যকর কিছু আছে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই সংস্কার কমিশনের নামে ইসলাম বিরোধী তৎপরতা এমন এর আরেকটা প্রস্তাবনা দিয়েছে, এটা শুনবেন।